আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নতুন একটি টপিক করাবো, যেটি আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অন্তর্ভুক্ত। আমরা আজকে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ অথবা ডিগ্রি অফ কম্পারিজন পড়ব। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ পড়ার আগে আমি তোমাদের একটু জানাতে চাচ্ছি যে অ্যাডজেক্টিভ কি, তোমাদের সে সম্পর্কে সঠিক ধারণা আছে কিনা। মেয়েরা, অ্যাডজেক্টিভ আমরা জানি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। অ্যাডজেক্টিভ দিয়ে নাউন বা প্রোনাউনের কি প্রকাশ পায়? দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায়। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দিয়ে আমরা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি আমরা জানতে পারি। এখন এই অ্যাডজেক্টিভ আছে এক্সাম্পল দিয়েও আমি বলছি, যেমন আমরা বলছি হ্যাপি, আমরা বলছি টল, আমরা বলছি গুড, আমরা বলছি ব্যাড, আমরা বলছি শর্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের কিছু অ্যাডজেক্টিভের উদাহরণ। এখন আমরা যখন বলতে যাচ্ছি যে কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, তখন আমাদের বুঝতে হবে অ্যাডজেক্টিভের কম্পারিজন করা হচ্ছে, অর্থাৎ এই যে অ্যাডজেক্টিভের নাউন বা প্রোনাউনের যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণের কথা আমরা বলছি, সেই দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণের একটা তুলনামূলক চিত্র আমরা পাবো কোথায়? কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। কারণ আমার কম্পারিজন শব্দের অর্থ হচ্ছে তুলনা। এখন তুলনা, কম্পারিজন শব্দের অর্থ কি মেয়েরা? তুলনা, কোনো কিছুর সাথে কারো কারোর সাথে বা কোনো কিছুর সাথে কোনো কিছু তুলনা করা বা তুলনা করা বোঝায়। এখন এই কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের এই নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার তুলনা করা। এখন কিভাবে আমরা সেটা তুলনা করব সেটা এখন কথা বলি। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে বোঝায়। কিন্তু এখন কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কাকে বলে? কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কাকে বলে? কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কাকে বলছে? যখন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের বা অবস্থার তুলনা করা বোঝায়। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর দোষ, গুণের বা অবস্থার তুলনা করার বোঝায়। এটা আমরা এই দোষ বা গুণের যে বা অবস্থার যেই দুই বা ততোধিক, একজন কিন্তু বলছি না, আমরা বলছি দুই বা ততোধিক কার মধ্যে? ব্যক্তি বা বস্তুর মধ্যে এই যে অ্যাডজেক্টিভগুলোর যে তুলনা করা হয়, সেই তুলনা করাকেই বোঝায়। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ দিয়ে আমরা এই তুলনা করাকে বুঝি। ঠিক আছে, অবশ্যই এগুলি তুলনা করা বোঝায়, এটাই হচ্ছে আমাদের কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ। আর এই দোষ, গুণ বা অবস্থার মাত্রাকে ডিগ্রি বলছে। আর এই দোষ বা গুণের পরিমাণ বা মাত্রাকে আমরা কি বলছি? মাত্রাকে আমরা ডিগ্রি বলছি বা ডিগ্রি অফ কম্পারিজন বলছি। ডিগ্রি বলছি অথবা ডিগ্রি অফ কম্পারিজন বলছি। তাহলে এটাকে কি বলছে? তাহলে দোষ বা গুণের পরিমাণ বা মাত্রাকে ডিগ্রি বা ডিগ্রি অফ কম্পারিজন বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাডজেক্টিভ কাকে বলছে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদিকে অ্যাডজেক্টিভ বলছে। আর কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ কি বলছে? যখন দুই বা ততোধিক ব্যক্তি, যেহেতু কম্পারিজন হচ্ছে একের সাথে কারোর সাথে একার সাথে কোনো তুলনা হয় না, যেহেতু কম্পারিজন বলছে তার মানে কম্পারিজনটা অন্য কারোর সাথে হবে, সেটা দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর দোষ অথবা গুণের অথবা অবস্থার তুলনা করাকেই বোঝাবে। সেটাই হবে তখন আমার কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ।
আবার এই দোষ বা গুণের যে পরিমাণ সেটা কতটা বেশি, লেভেলটা, মানে লেভেলটা কি কম, লেভেলটা কি মধ্যমের, নাকি লেভেলটা কি তার চাইতে বেশি, এরকম যখন লেভেল বোঝাবে তখন সেটাকে বলা হচ্ছে ডিগ্রি। ঠিক আছে, মানে হচ্ছে দোষ বা গুণের পরিমাণ বা মাত্রাকে ডিগ্রি বলা হচ্ছে। আর ডিগ্রি অফ কম্পারিজন হচ্ছে এই মাত্রার তুলনামূলক চিত্রই হচ্ছে আমাদের ডিগ্রি অফ কম্পারিজন। আমি এখন তোমাদের দেখাবো যে ডিগ্রি অফ কম্পারিজন বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভকে কয় ভাগে ভাগ করা হয়। এই যে আমি মাত্রা তোমাদের বলছি যে এখানে মাত্রা বোঝানো হচ্ছে বা প্রকাশ করা হচ্ছে, সেটা তোমরা কিভাবে বুঝবা যে কোনটার মাত্রা কীরকম। এখন আমাদের এই অ্যাডজেক্টিভ বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভকে 3 ভাগে, এই মাত্রাকে আমি যদি এখানে কম্পারিজন অফ ডিগ্রি অফ কম্পারিজনকে দিয়ে বোঝাই, ডিগ্রি অফ কম্পারিজনকে ধরি যে তোমরা এখানে আমরা একটা তুলনামূলক চিত্র খুঁজছি, সেহেতু আমরা এটাকে আমরা যদি এখন বলি যে ডিগ্রি অফ কম্পারিজনকে 3টি ভাগে ভাগ করা যায়। 3টি ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা ডিগ্রি অফ কম্পারিজন বা কম্পারিজন অফ অ্যাডজেক্টিভকে 3টি ভাগে ভাগ করা দেখতে পাচ্ছি। একে 3টি ভাগে ভাগ করা হচ্ছে, সেটি একটি হচ্ছে পজিটিভ, একটি হচ্ছে কম্পারেটিভ এবং একটি হচ্ছে সুপারলেটিভ। এখন এই তিনটার কি একই রকম গুণ বা একই রকম চিত্র হবে দেখতে? চিত্রটা ঠিক একই রকম হবে না। কারণ আমি যদি তোমাদের বলি, তোমাদের যদি একটি চিত্র দিয়ে দেখাই, সেটা হচ্ছে ধরো এখানে কিছু সিলিন্ডার বা আমি যেটাই এঁকেছি এখানে আয়তক্ষেত্র যেটাই লিখছি, এটা কিন্তু সমক্ষেত্র, মানে সমপরিমাণ, এর মধ্যে কিন্তু কোনো গুণের কোনো হেরফের হয়নি। তার মানে হচ্ছে তিনটাই হচ্ছে এখানে আমার সমান। এখানে যদি আমি 4টাও দিই তাও আমাদের সমান, এখানে আলাদা করে কিন্তু কোনোটার বিশেষ করে কিছু বোঝায়নি। তার মানে এটা হচ্ছে আমার দোষ বা গুণের সমান অবস্থা বা সাধারণ অবস্থা প্রকাশ পায়। এটা দিয়ে কি বোঝা যায়, দোষ বা গুণ বা অবস্থার সাধারণ অবস্থা বোঝায়। সাধারণ অবস্থা বোঝাবে, কিরকম অবস্থা বোঝাবে, সাধারণ অবস্থা বোঝাবে, সাধারণ অবস্থা বোঝায়। আর এখন আমি যদি এখন একটা সিলিন্ডার ছোট রাখি এবং আরেকটা সিলিন্ডারকে বড় রাখি, তাহলে অবশ্যই দেখা যাচ্ছে আমার এর তুলনায় এই সিলিন্ডারটা বেশি বড়, অর্থাৎ এটা কিন্তু সম আকারের হচ্ছে না। তখন এটা কি হয়ে যাচ্ছে, কম্পারেটিভ দিয়ে আমি কী বুঝতে পারছি যে কম্পারেটিভ দিয়ে আমার দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে দুটি ব্যক্তি বা বস্তুর গুণ বা অবস্থা, গুণ হতে পারে দোষ গুণ বা অবস্থার তুলনা বোঝায়। আমি কিন্তু পজিটিভে কোনো তুলনা পাচ্ছি না, পজিটিভ দিয়ে আমি কিন্তু কোনো তুলনা পাচ্ছি না, আমি কিন্তু তুলনা পাচ্ছি এখন কম্পারেটিভ দিয়ে। আমার কিন্তু কম্পারেটিভ থেকে তুলনা শুরু হয়েছে, হ্যাঁ, অবস্থার তুলনা বোঝাচ্ছে এখানে। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে সমগুণের দেখে এটা কিন্তু সাধারণ অবস্থা, দোষ গুণ অবস্থার সাধারণ একটা অবস্থা, এটাতে তুলনা করার কিছু নেই। কিন্তু এখানে যখন আমি দেখতে পাচ্ছি যে একটি সিলিন্ডার ছোট এবং একটি সিলিন্ডার বড়, তখন দেখা যাচ্ছে একটি তুলনা আরেকটি কতটা বড়। তার মানে হচ্ছে একটি আরেকটা থেকে বড় অথবা একটি আরেকটা থেকে ছোট। তার মানে হচ্ছে দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে আমরা কি করতে পারছি, এখানে তুলনা, কিসের তুলনা, দোষ গুণ বা অবস্থার তুলনা করা আমরা এখানে দেখতে পাচ্ছি। আর এখন সুপারলেটিভের ক্ষেত্রে যদি আমি বলি, সুপারলেটিভের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখন সুপারলেটিভের ক্ষেত্রে আমি এরকম বড় দিতে পারি। এখন আমি যদি সুপারলেটিভের ক্ষেত্রে আরেকটু নিচে থেকে দেই, ধরো এখানে আমার সমপরিমাণ সিলিন্ডার আছে, এখন সমান পরিবারও হতে পারে, একটু বেশি বড়ও হতে পারে। এখন এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে যে আমার এগুলো যে হাইটের আছে বা এগুলো যেই আকারের আছে, আমার কিন্তু এই আকারটা সবচাইতে বেশি। তার মানে হচ্ছে আমার এখানে ছিল আমার দুটি ব্যক্তি বা বস্তুর মধ্যে গুণ বা দোষ বা অবস্থার তুলনা, আর এখানে হচ্ছে 2-এর বেশি, মানে মোর দেন 2, এখানে 2-এর বেশি, 2 বা ততোধিক
ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা, গুণ বা দোষ বা অবস্থার তুলনা বোঝাবে। অবস্থার কি বোঝাবে এখানে? আমাদের তুলনা বোঝাবে। ঠিক আছে, আজকে আমরা তো অবশ্যই এখানে ডিগ্রির যে পজিটিভ থেকে কম্পারেটিভ রূপ বা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ রূপ সেটা বুঝবো, কিন্তু আমাদের বোঝার আগে আমাদের জানতে হবে আসলে আমরা পজিটিভ দিয়ে কী বুঝতেছি, কম্পারেটিভ দিয়ে কী বুঝতেছি, আবার সুপারলেটিভ দিয়ে কী বুঝতেছি, এদের অর্থটা কী। তাহলে তুমি যদি এটার অর্থ ঠিকমতো না জানো তাহলে তুমি এটা চেঞ্জ করে তোমার ভিতরের যে জ্ঞান সেটা ঠিকমতো প্রকাশিত হবে না। সেটা জানার জন্য তোমাকে বুঝতে হবে পজিটিভটা কী, কম্পারেটিভটা কী, আর সুপারলেটিভটা কী। কারণ আমাদের সুপারলেটিভের বাক্যের ধরন একরকম হবে, কম্পারেটিভের বাক্যের ধরন একরকম হবে, আর পজিটিভের বাক্যের ধরনটা আরেক রকম হবে। তুমি যদি বাক্যের ধরন চিনতেই না পারো তাহলে তুমি কীভাবে বুঝবে এটা পজিটিভে আছে নাকি কম্পারেটিভে আছে নাকি সুপারলেটিভে আছে। ঠিক আছে, যার কারণে আমি তোমাদের প্রথম যে প্রাথমিক ধারণা সেটাই আমি তোমাদের দিচ্ছি। পজিটিভটা কি, সেটা হচ্ছে দোষ বা গুণ বা অবস্থার সাধারণ অবস্থা বোঝাচ্ছে। এটা কারোর সাথে কারো কোনো তুলনামূলক চিত্র নয়, কিন্তু কম্পারেটিভ দিয়ে আমরা দুইটি, নট মোর দ্যান টু, এখানে কিন্তু দুইয়ের বেশিকে বলছি না, আমি এখানে দুইজনের কথাই বলছি যে দুইটি ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণ বা অবস্থার তুলনা বোঝাচ্ছে। আর এখানে যখন আমি সুপারলেটিভের কথা বলছি তখন কিন্তু আমার দুইয়ের অধিক চলে গিয়েছে, মোর দ্যান টু। তখন আমরা দুইয়ের অধিক বা দুই বা ততোধিক ব্যক্তির, বস্তু বা গুণের, দোষ গুণের বা অবস্থার তুলনা আমরা এখানে বুঝতে পারছি। এখন আমি এক্ষেত্রে তোমাদের একটু বলি, আমাদের কিছু চিত্র আছে, যেমন চেনার একটা পদ্ধতি আছে, আমরা কীভাবে চিনব। এখন অ্যাডজেক্টিভের যে সাধারণ গুণ, অ্যাডজেক্টিভের যে সাধারণ রূপ, যেমন অ্যাডজেক্টিভ এখানে যদি আমি বলি টল, এখানে হচ্ছে টল। এখন এখানে যদি আমি বলি কম্পারেটিভ রূপ হচ্ছে টলার, আর এখানে সুপারলেটিভ রূপ হচ্ছে টলেস্ট। এখন তোমাকে জানতে হবে যে এখানে হঠাৎ করে টলার হয়ে গেল কেন, টলেস্ট হয়ে গেল কেন। কারণ আমাদের অ্যাডজেক্টিভগুলো তাদের তুলনামূলক চিত্রের ক্ষেত্রে যখন কম্পারেটিভ বোঝায় তখন আর যুক্ত হয়ে কম্পারেটিভ এবং ইএসটি যুক্ত হয়ে কী হয়ে যায়, ইএসটি যুক্ত হয়ে সুপারলেটিভে পরিণত হয়। এবং টল তার মানে হচ্ছে অ্যাডজেক্টিভের যে বেসিক ফর্ম, সেই বেসিক ফর্মটাই কিন্তু এখানে রয়ে গিয়েছে পজিটিভের ক্ষেত্রে। পজিটিভে কিন্তু আমরা কোনো ফর্ম চেঞ্জ করতে পারছি না, এটা অ্যাডজেক্টিভের যে বেসিক ফর্ম ঠিক সেটিই আছে। বরঞ্চ এখন তোমরা যদি দেখতে পারো, এখানে তোমরা দেখতে পাচ্ছ আর যুক্ত হয়েছে, এখানে হচ্ছে ইএসটি যুক্ত হয়েছে। এখন এই ক্ষেত্রে আমরা যেটি ডিগ্রিতে চিন্তা করি যে ডিগ্রিতে যদি পরিবর্তন করতে চাই তাহলে আমরা কিভাবে চিনব। আমি সেই ডিগ্রিতে যাওয়ার আগে তোমাদের বেসিক কিছু চেঞ্জ আমি আগে তোমাদের দেখাতে চাচ্ছি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের যে অ্যাডজেক্টিভটা ফর্ম, এই অ্যাডজেক্টিভের ফর্ম যখন শুধু এমন থাকছে, আমাদের এখানে অ্যাডজেক্টিভের ফর্ম যখন শুধু বেসিক ফর্মে থাকছে তখন আমরা কিন্তু টল লিখছি। ঠিক আছে, টল লিখছি, কখনো হ্যাপি লিখছি, কখনো স্যাড লিখছি না, তখন এভাবে লিখছি। কিন্তু এখন আমার কথা হচ্ছে যখন আমি আরেকটা দেখাচ্ছি কিন্তু ওয়াইজ লিখছি, এখন কথা হচ্ছে এরা এক একটা অ্যাডজেক্টিভ কিন্তু এক এক রকমের। এখন টল যখন হয়েছে, টলের সাথে কিন্তু আমি সরাসরি ইয়ার যুক্ত করে কিন্তু আমি টলার দিয়েছি। আবার যখন আমি এখানে ইএসটি দিয়েছি তখন কিন্তু সুপারলেটিভ হয়ে গেল। কিন্তু এই হ্যাপির ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, হ্যাপির ক্ষেত্রে যখন আমরা ওয়াই আছে, শেষে কি আছে, ওয়াই আছে, তখন কিন্তু আমি এর সাথে কি দিব, HAPPIER, তার মানে ওয়াই যখন থাকছে এবং তার আগে যদি কনসোনেন্ট থাকে, পি একটি কনসোনেন্ট, তখন আমার IER হচ্ছে। আর এখানে আমার কি যুক্ত হচ্ছে, হ্যাপিয়েস্ট, IEST, অর্থাৎ ওয়াইয়ের পরিবর্তে আমার কি যুক্ত হচ্ছে, IER, এবং ওয়াইয়ের ক্ষেত্রে উঠেছে এখানে সুপারলেটিভে IEST যুক্ত হয়েছে। এখন আছে আমাদের স্যাড। এখন স্যাডের ক্ষেত্রে দেখো, এই যে কনসোনেন্টের আগে আমার একটি কী আছে, ভাওয়েল আছে, কনসোনেন্টের আগে আমার কি আছে, ভাওয়েল আছে। যখন আমার ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকছে তখন আমার শেষের যে কনসোনেন্ট সেটি কয়বার আসবে, দুবার আসবে। যেমন এখানে হয়ে যাবে কি, স্যাডার,
কী হয়ে যাবে আমার এখানে স্যাডার, অর্থাৎ ডিটা কী হয়ে যাবে ডাবল হয়ে যাবে। তুমি যদি তখন শুধু স্যাডার এভাবে বানান লিখো SADER, তখন কিন্তু বানানটা ভুল হয়ে যাবে, তখন কিন্তু এই বানানটা সঠিক হবে না, ঠিক আছে? তখন এই বানানটা কী হয়ে যাবে, ভুল হয়ে যাবে। তাহলে এটাও তোমাদের জানতে হবে যে কনসোনেন্টের আগে যদি একটি ভাওয়াল থাকে তাহলে শেষের যে কনসোনেন্টটি সেটি দুবার আসে। তাহলে এখানে এটার সুপারলেটিভ কী হয়ে যাবে, স্যাডেস্ট, স্যাডেস্ট, ওকে, স্যাডেস্ট। আবার এখানে একটা জিনিস খেয়াল করো, ই আছে, ওয়াইজ, ওয়াইজ ই আছে। এখন যখন ই আছে তার সাথে আমার বাড়তি আর ইয়ার দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাহলে বাড়তি না প্রয়োজন ইয়ার না দিয়ে তখন আমি শুধু কী দিব, আর দিব। তখন কি দেবো, শুধু আর দিব। যেহেতু আমার এখানে ই দেওয়াই আছে, ই দেওয়াই আছে, সেহেতু এখানে আমার শুধু কি যুক্ত করতে হচ্ছে, আর। এবং এখানে কি যুক্ত করতে হবে, ওয়াইজের ই কিন্তু দেওয়াই আছে, ST দিলেই আমাদের কিন্তু হয়ে যায়। তাহলে তোমরা এই জিনিসটা খেয়াল করবে যখন আমরা পজিটিভ করছি, পজিটিভে অ্যাডজেক্টিভের বানানগুলো কিভাবে আছে। যদি ওয়াই থাকে তাহলে আমরা IER দিব, আর যদি সুপারলেটিভ করি তাহলে IEST দিব। যদি সেখানে তোমাদের দুটোই কনসোনেন্ট থাকে, কিন্তু যদি তোমাদের এখানে কনসোনেন্টের আগে একটি ভাওয়েল থাকে, যেমন আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এখানে আমি হ্যাপি লিখেছিলাম। এখন এখানে যদি আমি বলি যে কনসোনেন্টের আগে একটি ভাওয়েল আছে, যেমন এখানে যদি দিই আমি গ্রে, আচ্ছা গ্রে, গ্রে। এখন এই গ্রে কালারটা যখন আমি এখানে দিচ্ছি তখন তোমরা দেখো এখানে কি আছে, তখন এখানে কনসোনেন্টের আগে একটি ভাওয়েল আছে, কনসোনেন্টের আগে একটি ভাওয়েল আছে। তখন আমরা এখানে কি দিব, গ্রে আর, মানে GREYER। তখন আবার আমি কিন্তু ER দিচ্ছি, তখন কিন্তু এই ওয়াইটাকে কিন্তু উঠিয়ে দেইনি। আমরা যখন দুটো কনসোনেন্ট পাশাপাশি পেয়েছিলাম তখন কিন্তু ওয়াই উঠিয়ে দিয়ে IER দিয়েছিলাম, কিন্তু যখন একটি কনসোনেন্টের আগে একটি ভাওয়েল পাচ্ছি তখন কিন্তু আমি ওয়াইকে ওয়াইয়ের জায়গাতেই রাখছি, বরঞ্চ তার সাথে কি যুক্ত করলাম, আমি ER যুক্ত করলাম। আর এখানে তখন কি হয়ে যাবে, গ্রেয়েস্ট, গ্রেয়েস্ট। তো তোমরা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবে যে বানানটা কিভাবে আছে। যদি বানানটা এমন থাকে তাহলে কিন্তু সঠিক বানান এরকম হবে, আদারওয়াইজ তোমরা যদি ইচ্ছে মতো তোমাদের ER বা EST দিয়ে দিলে, তাহলে যদি মনে করো হয়ে গেল চেঞ্জ করাটা, তাহলে কিন্তু ভুল। কারণ কম্পারিজন অফ অ্যাডজেক্টিভে অবশ্যই ডিগ্রির স্পেলিং ঠিক থাকা লাগবে, তা নাহলে কিন্তু নাম্বার তোমরা সম্পূর্ণ পাবে না। নিয়মের জন্য হয়তো বা নাম্বার কিছু পাবে, কিন্তু স্পেলিং মিস্টেকের কারণে সম্পূর্ণ নাম্বারটি পাবে না। তাহলে আমি দেখাচ্ছি, যদি সাধারণ রূপ থাকে, সাধারণ রূপ থাকছে, তার সাথে আমি ইয়ার দিচ্ছি, এসে দিলাম। যদি এখানে আমার শেষে ওয়াই থাকে এবং ওয়াইয়ের আগে যদি আরেকটি কনসোনেন্ট থাকে তাহলে আমি ওয়াইটা উঠিয়ে দিয়ে IER দিব। আচ্ছা, আমি তাহলে তোমাদের বেসিকটুকুই আরেকবার দেখাচ্ছি। সাধারণ, সাধারণ যেটা হচ্ছে, এখানে যেটা আমি বললাম যে এটার সাথে তোমাদের সাধারণত নতুন করে কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয় না, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে আমাদের সাধারণ, যেমন শর্ট, শর্ট সাধারণ একটা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। এর সাথে আমরা কি দিচ্ছি, এর সাথে আমরা প্লাস ER যুক্ত করে কী করছি, আমরা এটাকে শর্ট আর করছি, শর্ট আর করছি। আবার এর সাথে EST যোগ করে কী করছি, আমরা শর্টেস্ট করছি, শর্টেস্ট করছি, ঠিক আছে? ওর সাথে আমার ER যোগ করে হয়ে গেল কম্পারেটিভ, আর ওর সাথে আমার EST যোগ করে হয়ে গেল আমার সুপারলেটিভ। আবার এর সাথে যখন আমি একটু আগে তোমাদের আমি ওয়াইজ দেখিয়েছি, এরকম ওয়াইজ ই আছে, তখন এর সাথে আর যুক্ত করে আমি এখানে কী পাচ্ছি, কম্পারেটিভ পাচ্ছি। আবার এর সাথে তখন কি যোগ করলাম, আমি ST যোগ করে আমি কি পাচ্ছি, এখানে সুপারলেটিভ পেলাম, ঠিক আছে? তাহলে আমার শেষে আমার ই থাকলে কি হচ্ছে, এখন আমি যদি এখানে তোমাদের ইসে দেই, আগলি দেই, আচ্ছা আমি এটা মুছে উপরেই লিখছি, এখানে আগলি দিচ্ছি, আগলি, আগলি। এখন দুটোই কিন্তু কনসোনেন্ট, এই আগলি যদি দুটোই কনসোনেন্ট হয় তাহলে ওয়াইটা উঠে যায়, কী হবে, IER। ওয়াইয়ের পরিবর্তে কী বসছে, IER যুক্ত হয়ে এখানে কী হয়ে যাচ্ছে, আগলিয়ার। তার মানে এটা হয়ে গেছে কম্পারেটিভ। আবার এখানে যদি আমি কি যুক্ত করি, IEST যুক্ত করি, তাহলে এটা আমার কী হয়ে যাবে, সুপারলেটিভ, আগলিয়েস্ট, আগলিয়েস্ট।
ঠিক আছে, তার মানে দুটোই যদি কনসোনেন্ট থাকে তাহলে আমার কি হয়ে যাচ্ছে, ওয়াইটা উঠে যে আইইআর যুক্ত হচ্ছে অথবা আইইএসটি যুক্ত হচ্ছে। এখন এখানে যদি গে, এটা এখানে একটা গে মানে উৎফুল্ল অবস্থা বোঝাচ্ছে, খুশি অবস্থা বোঝাচ্ছে। এখানে ওয়াইয়ের আগে কি আছে আমাদের, এ আছে অ্যাডজেক্টিভ মানে ভাওয়েল প্লাস কনসোনেন্ট আছে, আর এখানে কিন্তু দুটোই কনসোনেন্ট ছিল। তাহলে শেষে যদি ভাওয়েল এবং কনসোনেন্ট থাকে তাহলে আমরা এখানে কি যুক্ত হবে, শুধু ইআর, আর এখানে কি যুক্ত হবে, ইএসটি। তাহলে এটা কি হয়ে যাবে, গেয়ার, অর্থাৎ ওয়াই বিলুপ্ত ঘটবে না, তার সাথে ইআর যুক্ত হবে, আর এখানে কি হয়ে যাবে, গেস্ট, ইএসটি। তখন কিন্তু আমি ইএসটি পাচ্ছি, ওয়াই কিন্তু ওয়াইয়ের জায়গাতেই থাকছে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে আমার আরেকটি হচ্ছে এখানে যেমন এখানে আছে বিগ, বিগ, বিগ। এখন বিগের এখানে কনসোনেন্ট, ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে, ভাওয়েল আছে, কনসোনেন্ট আছে। তাহলে এখানে শেষের যে লেটারটি সেটি কয়বার আসবে, দুইবার আসবে। তাহলে এখানে কী হয়ে যাবে, বিগার, সেটা হয়ে যাবে কি বিগার, আর এখানে কী হয়ে যাবে, বিগেস্ট। অর্থাৎ শেষের যে লেটারটি সেটা কয়বার আসবে, দুইবার আসবে, দুবার কিন্তু আমি পাচ্ছি এখানে। ঠিক আছে, শেষের লেটারটি দুবার আসবে। তারপরে এখানে আবার আছে, আমরা এটা পেলাম হলো মোটামুটি বেসিক কিছু গেল। এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা কখন মোর মোস্ট লাগাই, কখন আমাদের মোর মোস্ট অ্যাড করতে হয়, যোগ করতে হয়, কার সাথে, পজিটিভ ডিগ্রির সাথে। এখন আমরা তো এগুলো একবারে উচ্চারণ করছি, আমাদের এগুলোকে ভাঙতে হচ্ছে না। কিন্তু মেয়েরা একটা জিনিস চিন্তা করে দেখো, যে সমস্ত ওয়ার্ড অ্যাটেনটিভ মানে আমরা ডাবল উচ্চারণ করছি, মোর দেন ওয়ান, আমার উচ্চারণ একবার না দুইবার করা লাগছে, কারণ আমাকে এখানে অ্যাটেনটিভ করতে হচ্ছে। অ্যাটেনটিভ আমি কিন্তু একসাথে উচ্চারণ করতে পারছি না, ওকে হয়তো বা অ্যাটেন একবার বলতে হচ্ছে, টিভ আরেকবার বলতে হচ্ছে। তো এই ধরনের পজিটিভের ক্ষেত্রে আমরা কি করছি, আমরা যেহেতু দুবার, মোর দেন দুইবার উচ্চারিত হচ্ছে, ডাবল সিলেবাল আসছে, দুইবার উচ্চারিত হচ্ছে, তাহলে দুইবার উচ্চারিত হওয়ার কারণে আমার এখানে কী দিতে হবে, মোর অ্যাটেনটিভ, এবং এখানে কি দিতে হবে, মোস্ট অ্যাটেনটিভ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, আমি একটা উদাহরণ দিই, যেমন ডিউটিফুল, এখানে ডিউটি বলছি, ফুল বলছি, আমার কিন্তু ভেঙে বলা লাগছে, তখন কিন্তু আমার এখানে কী হয়ে যাবে, তখন কিন্তু আমার ডিউটিফুল আর দিলে হবে না, ডিউটিফুলেস্ট দিলে হবে না, অ্যাটেন্টিভার দিলে হবে না, অ্যাটেন্টিভেস্ট দিলে হবে না, তখন কিন্তু অবশ্যই তার আগে কী দিতে হবে, আমার মোর ডিউটিফুল অথবা মোস্ট ডিউটিফুল। ঠিক আছে, মোর ডিউটিফুল অথবা মোস্ট ডিউটিফুল, এভাবে দিতে হবে। আর আমাদের কমন একটি অ্যাডজেক্টিভ তো অবশ্যই আছে, সেটা হচ্ছে বিউটিফুল। আমরা সবাই জানো, আমরা এই বিউটিফুলের যখন আমরা কম্পারেটিভে করি তখন আমরা বিউটিফুল ভেঙে করছি, সেজন্য আমাদের উপরে এখানে কী লাগানো হয়, অ্যাড করা কী লাগে, মোর বিউটিফুল কম্পারেটিভের ক্ষেত্রে, মোর বিউটিফুল, এবং এখানে কী দেওয়া হচ্ছে, মোস্ট বিউটিফুল। ঠিক আছে, মোস্ট বিউটিফুল। এভাবে কিন্তু আমরা এ ধরনের শব্দগুলোর সাথে, যেগুলো ডাবল সিলেবালের, তখন আমাদের পলিসিলেবাল বলে, বা এখন মনোসিলেবাল যেগুলো, সেগুলো একবারে উচ্চারিত হয়ে যাচ্ছে, সেগুলোর আগে আমি যেগুলো দেখিয়েছি সেভাবে চেঞ্জ করলেই হয়। কিন্তু যেগুলো মনোসিলেবালের বেশি, সেগুলোকে আমরা কী করছি, মোর বা মোস্ট যোগ করে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করছি। এখন আরেকটু দেখবে যে কিছু ইরেগুলারভাবে গঠিত হয়, কিছু অ্যাডজেক্টিভ ইরেগুলারভাবে গঠিত হয়। এখন ইরেগুলারভাবে কীভাবে গঠিত হয়, যেমন ব্যাড, আমি কিন্তু ব্যাডকে কিন্তু ব্যাডার করতে পারবো না, এই ব্যাডকে ভাওয়াল আছে, এখানে কম্পারিজন আছে, এর জন্য কি আমি এখানে ব্যাডার দিব না, এখানে কিন্তু ব্যাডার দেওয়া যাবে না, এটা কিন্তু হবে না। এখানে ব্যাডের আমাদের কি করতে হবে, ওর্স করতে হবে, এবং এটাকে সুপারলেটিভে কি করতে হবে, ওর্সড করতে হবে। ঠিক আছে, এরা হচ্ছে ইরেগুলারভাবে গঠিত হয়। এই জিনিসগুলো, এই শব্দে কিছু তোমাদের মুখস্থ করতে হবে, যেমন গুডের সাথে আমরা কিন্তু এখানে গুডার দিব না, না দিয়ে এখানে কিন্তু গুড, বেটার, এবং এখানে কি দিব, বেস্ট দিব, গুড, বেটার, বেস্ট। ঠিক আছে, তারপরে এখানে আছে, যেমন আমরা এখানে মাছ অথবা মেনি,
যখন সংখ্যার ক্ষেত্রে বোঝাই তখন আমরা কিন্তু এখানে মোর দিচ্ছি এবং এখানে কি দিচ্ছি, মোস্ট দিচ্ছি। ঠিক আছে। তারপর হচ্ছে লিটল যখন বোঝাচ্ছে তখন এখানে দিচ্ছি আমরা লেস, আর এখানে দিচ্ছি আমরা কি, লিস্ট, একদম কম বোঝায়। ঠিক আছে, লিস্ট, লিটল, লেস, লিস্ট। এখানে হচ্ছে মাছ, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের মাছ, এটা হয়ে যাচ্ছে, এটা মাছ অথবা মেনি। আমি এখানে তোমাদের দেখা যাচ্ছে না, আমি এখানে লিখছি আবার মাছ অথবা মেনির ক্ষেত্রে আমরা পাচ্ছি মোর অথবা মোস্ট, এবং লিটলের ক্ষেত্রে পাচ্ছি লেস অথবা লিস্ট। এখন এখানে আরেকটু আছে, যদি ফার থাকে তাহলে আমরা দেব ফার্দার, আর এখানে দেব কি, ফারদেস্ট, ফার্দার, ঠিক আছে। ফোর থাকলে FORE, ফোর মানে এখানে 4 ঠিক না, তাহলে এটা হবে ফরমার, পূর্বের বোঝায়, একটা হচ্ছে ফোরমোস্ট। তোমরা এগুলো একটু মুখস্থ করে ফেলবে, এগুলো তোমাদের জানতে হবে। এগুলো তোমরা যদি না জানো তাহলে পজিটিভ থেকে কম্পারেটিভে চেঞ্জ ঠিকই করলে কিন্তু ব্যাপারটা আসলে কি সেটাই তোমরা জানলে না, তাহলে কিন্তু হবে না। তো এখন আমি মোটামুটি তোমাদের কীভাবে তোমরা ডিগ্রির স্পেলিং ঠিক রেখে ডিগ্রিকে চেঞ্জ করতে পারবে সেটা আমি তোমাদের এক রূপ থেকে আরেক রূপে দেখালাম। এখন আমি যেটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা চেঞ্জ করি সেটার ক্ষেত্রে আমি একটু বলছি, তোমরা এই জিনিসটা একটু খেয়াল করো। আমরা কিন্তু প্রত্যেকটা বাক্যকে চিনতে চাই, আগে আমাদের চিনতে হবে বাক্যটা কোনটা কী অবস্থায় আছে। যদি কোনো বাক্যে অ্যাজ তারপর হচ্ছে পজিটিভ ফর্ম, কার পজিটিভ ফর্ম, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপর হচ্ছে অ্যাজ থাকে, অ্যাজ পজিটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, থাকে, এবং শেষে কী থাকছে, অ্যাজ থাকছে, তাহলে কিন্তু আমি এটা পজিটিভে আছে সেটা বুঝতে পারবো, অর্থাৎ এটি আমার পজিটিভ সেন্টেন্সে আছে। এখন যদি আমি এখন কম্পারেটিভে দিয়ে যাই তাহলে কি হবে, এখানে দেন এনি আদার অথবা দেন অল আদার, এখানে শুধু অ্যাজ না, আমি আরেকটু দিচ্ছি, সেটা হচ্ছে নো আদারও যদি থাকে, নো আদার, এগুলো হচ্ছে চেনার উপায়, যেগুলো তুমি চিনবে, যেগুলো থাকলে পজিটিভ হয়, নো আদার। তারপর হচ্ছে ভেরি ফিউ, নো আদার, ভেরি ফিউ। তোমরা যখন চেঞ্জ করবে তখন তোমার এই শব্দগুলো তোমাদের ইউজ করতে হবে, এই শব্দগুলো ইউজ করে কিন্তু তোমাদের চেঞ্জ করতে হবে। যেমন অ্যাজ পজিটিভ অ্যাজ এরকম থাকলে আমার দেন এনি আদার অথবা দেন অল আদার হচ্ছে, এটা নো আদারের ক্ষেত্রেও আমরা পাবো। সেটা কীভাবে চেঞ্জ করবো বলে দিব। তারপর আমরা এখানে দেন মোস্ট আদারও পাই, ঠিক আছে, দেন মোস্ট আদারও পাই। তার মানে হচ্ছে আমার এগুলো যখন হচ্ছে তখন এগুলো হয়ে যাচ্ছে আমার কম্পারেটিভ ফর্ম। আর সুপারলেটিভের ক্ষেত্রে আমরা কী পাবো, দা পাবো। সুপারলেটিভের ক্ষেত্রে শুধু দা পাচ্ছি অথবা ওয়ান অফ দা পাচ্ছি। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে তোমরা যখন ডিগ্রিকে এক রূপ থেকে আরেক রূপে চেঞ্জ করবে তখন তোমাকে জানতে হবে ওই ডিগ্রিটা কোন রূপে দেওয়া আছে, তারপর তোমাদের ডিগ্রিটাকে চেঞ্জ করতে হবে। আমি এখন ডিগ্রি চেঞ্জের ব্যাপারে চলে যাই, যেটা হচ্ছে তোমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে প্রয়োজন। তাহলে তোমরা অবশ্যই জিনিসগুলো খেয়াল করবে। পজিটিভে চেনার উপায় কী, কোন ওয়ার্ডগুলো থাকলে পজিটিভে আছে, কারণ তোমার এখানে বাক্যটা লেখার পরে কিন্তু বলে দিবে না যে এটা পজিটিভে আছে, এটাকে তোমাকে চিনে নিতে হবে যেটা পজিটিভেই আছে। তারপর এটাকে আমি কী করব, সেটাকে আমি হয় কম্পারেটিভ করবো। কম্পারেটিভ যদি করতে হয় তাহলে কম্পারেটিভের অবশ্যই তোমার এগুলো অ্যাড করতে হবে। যদি তুমি কম্পারেটিভের ক্ষেত্রে আবার এগুলো অ্যাড করো তাহলে কিন্তু হবে না, বা কম্পারেটিভের ক্ষেত্রে যদি এগুলো অ্যাড করো তাহলে হবে না। ঠিক যারা আছে যাদের ঘরে ঠিক তাদেরই তোমার সেভাবে ইউজ করতে হবে। এখন আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখে দিচ্ছি। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আগে বোঝাচ্ছি। যেমন রহিম ইজ দ্য টলেস্ট বয়, এটা দিয়ে আমি রহিম ইজ দ্য টলেস্ট বয়, ঠিক আছে, টলেস্ট বয়। এখন দা আছে, যেহেতু দা আছে এবং এটা সুপারলেটিভ EST দেওয়া আছে, তাহলে অবশ্যই বুঝতে হবে এটা আমার সুপারলেটিভে দেওয়া। তো তোমার এখানে করতে দেওয়া হলো, এখানে তুমি এটাকে কম্পারেটিভ করো, বা এটাকে আমি পজিটিভে নিয়ে আসি, পজিটিভ করো। এখন পজিটিভ করতে গেলে আমাদের কি করতে হবে, পজিটিভ করতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে কাজ করতে হবে। এখন সেই নিয়মটা কি, যেমন আমার দা আছে, তখন আমার এক্ষেত্রে কি বসাতে হবে, সামনে নো আদার বসাতে হবে।
নো আদার বসাতে হবে। নো আদার বসানোর পরে আমাদের কী করতে হবে, এই সুপারলেটিভের পরের শব্দটাকে তার পাশে নিয়ে আসতে হবে। নো আদার বয়, নো আদার বয়। তারপর কী করতে হবে, আমার ভার্বকে নিয়ে আসতে হবে, ইজ। এখানে তোমরা সো দিতে পারো, অ্যাজও দিতে পারো, কোনো সমস্যা নেই, যে কোনো একটা দিলে হবে। আচ্ছা, সো। তারপর কি হচ্ছে আমার এখানে পজিটিভ ফর্ম কি, টল। তারপর কি হচ্ছে অ্যাজ। তারপর শেষে কি হচ্ছে আমার রহিম। তাহলে এখানে আমি কি পাচ্ছি, আমি একটু তোমাদের ভেঙে স্ট্রাকচারটা দেখাই। নো আদার পাচ্ছি। তারপর কি পাচ্ছি এখানে আমি, সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরের শব্দ। তারপর কি হচ্ছে আমার এখানে ভার্ব আসছে। তারপর হচ্ছে সো বা অ্যাজ। তারপর কি আসছে পজিটিভ ফর্ম, ডিগ্রির কি ফর্ম, পজিটিভ ফর্ম। তারপর হচ্ছে অ্যাজ। তারপর কি আসছে আমার শেষে সাবজেক্ট। ঠিক আছে, আমি তোমাদের এই ধাপগুলো আমি লম্বা করে দেখিয়ে বুঝে দিব, তার কারণ তোমাদের হয়তো এভাবে বুঝতে সমস্যা হচ্ছে। আমি তোমাদের ধাপগুলো এখন আবার একটু দেখিয়ে দিচ্ছি। আমি শুধু তোমাদের বলছি যে কীভাবে কী থাকলে চেঞ্জ হয়, এখন কীভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি একটি বাক্যকে সুপারলেটিভ থেকে আমি আজকে তোমাদের আমি সুপারলেটিভ থেকে পজিটিভে চেঞ্জ সেটাই দেখাবো। সুপারলেটিভ থেকে পজিটিভে চেঞ্জ করব, মানে আমার বাক্য সুপারলেটিভ বাক্য থেকে সেটা পজিটিভে যাবে। যেমন হি ইজ দ্য wisest পারসন। ঠিক আছে, এটা আমার সুপারলেটিভে দেওয়া আছে, কারণ এখানে দা আছে আর এখানে কি আছে, ইএসটি দেওয়া আছে, সেজন্য এটা আমার সুপারলেটিভ। এটাকে আমি কি করব, পজিটিভ করব। এখন এই পজিটিভে করার ক্ষেত্রে আমার 1 নম্বর কাজ কি, এই ধাপগুলো একটু খেয়াল করবে। এই ধাপগুলো তোমরা লিখে নিয়ে তোমরা টোটালি মুখস্থ করে ফেলবে। প্রথম আমাদের কি বসছে, নো আদার বসছে। তারপর 2 নম্বরের ফর্মে কি আসছে আমাদের, সুপারলেটিভের এই দায়ের কারণে কিন্তু আমি বসাচ্ছি নো আদার, দায়ের পরে আমার সুপারলেটিভ, এই সুপারলেটিভের পরের অংশ, সুপারলেটিভের পরের শব্দ। ঠিক আছে। তারপর 3 নম্বরে আমি কি পাচ্ছি, ভার্ব। 4 নম্বরে পাচ্ছি কি, সো বা অ্যাজ যেটি দাও। 5 নম্বরে আছে কি, পজিটিভ ফর্ম। কার পজিটিভ ফর্ম, ওই অ্যাডজেক্টিভটার পজিটিভ ফর্ম, যেটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ফর্মে দেওয়া আছে সেটার পজিটিভ রূপ। তারপর 6 নম্বরে কি আসতেছে আমাদের, আবার অ্যাজ আসতেছে। ঠিক আছে, 6 নম্বরে আমাদের অ্যাজ আসতেছে এবং 7 নম্বরে আমরা কি পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি। তাহলে মোটামুটি আমাদের দেখা যাচ্ছে যেখানে আমরা যে 7টা আমরা যে ধাপ করলাম, এই 7টা ধাপ ফলো করে কিন্তু আমাদের একটি ডিগ্রিকে একটি রূপ থেকে আরেকটি রূপে পরিণত করতে হচ্ছে। যখন আমি যদি এখন উপরের বাক্যটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমার এখানে আমি করছি নো আদার। 1 নম্বরে নো আদার। তারপর কি হচ্ছে আমার সুপারলেটিভের পরের শব্দ পার্সন, নো আদার পার্সন। তারপর আমার কি হচ্ছে ভার্ব আমার কোথায় আছে, ইজ, নো আদার পার্সন ইজ। তারপর আমি কি দিব, সো বা অ্যাজ, ইজ অ্যাজ। তারপর এখন আমার এই ওয়াইজেস্টের পজিটিভ রূপ মানে হচ্ছে আমার অ্যাডজেক্টিভের বেসিক ফর্মটা, তাহলে কি হবে, ওয়াইজ। তারপর কি হবে, অ্যাজ। তারপর হবে কি, সাবজেক্ট আমার কি আছে, এ। তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এই 7টা ধাপ ফলো করে কিন্তু আমরা চেঞ্জ করলাম, সুপারলেটিভকে পজিটিভে নিয়ে আসলাম। এখন আমি আরেকটি উদাহরণ দিচ্ছি। She is the shortest girl in the class. এটা লেখা হলো, she is the shortest girl. দা আছে, ইএসটি দেওয়া আছে, সুপারলেটিভে আছে, তাহলে এটাকে আমি পজিটিভে নিয়ে আসবো। তখন আমার পজিটিভে করতে গেলে কি হবে, ঠিক এই 7টা ধাপ ফলো করে কিন্তু আমি পজিটিভ করবো। যেরকম নো আদার
প্রথমে কী নিয়ে আসলাম, 1 নাম্বার ধাপে আমি কী নিয়ে আসলাম, নো আদার। তারপর কী হচ্ছে আমার এই পজিটিভের পরের অংশ, পজিটিভের পরের অংশ আমরা কী পাচ্ছি, গার্ল ইন দ্য ক্লাস, নো আদার গার্ল ইন দ্য ক্লাস। তারপর হচ্ছে আমাদের কি ভার্ব, 2 নাম্বার চলে গেল গার্ল ইন দ্য ক্লাস। তারপর 3 হলো ভার্ব ইজ। 4 নাম্বারে আমরা কি পাচ্ছি, সো বা অ্যাজ, সো। তারপর কি হচ্ছে আমাদের পজিটিভ রূপ, অ্যাডজেক্টিভের পজিটিভ রূপ, অর্থাৎ এটা বেসিক ফর্ম যেটা শর্ট। তারপরে কি হচ্ছে অ্যাজ, আর সাথে কি হচ্ছে সাবজেক্টটা অ্যাজ শি। ঠিক আছে মেয়েরা, তাহলে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সুপারলেটিভে যদি আমাদের শুধু দা থাকে, দা থাকলে আমরা নো আদার দিব। আর একটা জিনিস অবশ্যই খেয়াল করবে, নো আদার থাকলে সাবজেক্ট সিঙ্গুলার হবে এবং ভার্বও সিঙ্গুলার হবে নো আদারের পরে। এটা অবশ্যই একটু খেয়াল করবে। আমি এখানে স্টার্ট মার্ক দিয়ে দিচ্ছি, নো আদারের পরে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট এবং সিঙ্গুলার ভার্ব থাকে, সিঙ্গুলার ভার্ব বসবে। তোমরা কিন্তু কখনোই এইগুলোর সাথে প্লুরাল দিবে না, ঠিক আছে। সিঙ্গুলার এবং নো আদারের পরে অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট বসবে এবং সিঙ্গুলার ভার্ব বসবে। এটার সাথে কিন্তু কখনোই প্লুরাল হবে না, অর্থাৎ এখানে গার্লসও হবে না, এখানে আরও হবে না। সবসময় এখানে সিঙ্গুলারই থাকবে, ভার্বটিও সিঙ্গুলারই থাকবে, কখনো প্লুরাল হবে না। তো আমি তোমাদের আরেকটি চেঞ্জ দেখাবো, সেটা হচ্ছে সুপারলেটিভ থেকে পজিটিভে কীভাবে হয়। আমি এখানে যেমন নো আদার দিয়েছি, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে শুধু দা ছিল দেখে নো আদার দিয়েছি। এখন আমার যদি এখানে দা না থাকে, এই জিনিসটা একটু খেয়াল করো, যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে কি হবে, শি ইজ ওয়ান অফ দ্য, এখানে যদি আমি এখানে লিখি শি ইজ ওয়ান অফ দ্য শর্টেস্ট গার্লস। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, ওয়ান অফ দ্য থাকলে সবসময় আমরা নাউনটাকে প্লুরাল পাই, কারণ আমার সুপারলেটিভের কাজই হচ্ছে অনেকের সাথে তুলনা করা, দুজনের সাথে তুলনা কিন্তু করা হচ্ছে না। এখানে মোর দেন দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর সাথে কিন্তু তার কোনো গুণের কথা এখানে তুলনা করা হচ্ছে। সেজন্য কিন্তু এখানে ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে অবশ্যই, শুধু দা থাকলে কিন্তু আমার এখানে গার্লই ছিল, কিন্তু যখন আমি ওয়ান অফ দ্য বলছি তখন কিন্তু গার্লের সাথে আমার কি যুক্ত হয়েছে, এস যুক্ত হয়েছে, ওয়ান অফ দ্য শর্টেস্ট গার্লস। যখন ওয়ান অফ দ্য থাকবে তখন আমাদের এই নো আদারের জায়গায় কি বসাবো, আমরা ভেরি ফিউ বসাবো। তখন আমরা এখানে কি বসাবো, ভেরি ফিউ। তখন আমাদের ভেরি ফিউ বসবে এবং এই যে ভার্ব, এই ভার্বের কি রূপ হয়ে যাবে, প্লুরাল ফর্ম হয়ে যাবে, ভার্বটি হয়ে যাবে প্লুরাল। ভেরি ফিউর পরে যেমন আমি দেখাচ্ছি, এখানে যেমন হবে, এখানে ওয়ান অফ দ্য আছে, তাহলে আমি প্রথমে কি করব, ভেরি ফিউ চেঞ্জ করাটা আমি এখানে দেখাচ্ছি তোমাদের। ভেরি ফিউ নিয়ে আসলাম। তারপর সুপারলেটিভের পরের শব্দ আমাদের কি আছে, এটা হচ্ছে সুপারলেটিভ, তারপরে যে শব্দ আছে গার্লস, এখানে কিন্তু গার্লস এস যুক্তই আছে, ভেরি ফিউ গার্লস। তখন এখানে আমার কিন্তু ইস ছিল, যেহেতু এখানে গার্লস হয়ে গেছে তখন কিন্তু আর ইস থাকবে না, তখন এটা কী হয়ে যাবে, আর হয়ে যাবে, ভেরি ফিউ গার্লস আর। তারপর কী হবে, অ্যাজ। তারপর হয়ে যাবে কি আমার পজিটিভ রূপ শর্ট, অ্যাজ শি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা নো আদার কখন পাচ্ছি, যখন শুধু দা থাকছে, এরকম শুধু দা থাকছে তখন আমরা নো আদার পাচ্ছি, সিঙ্গুলার ফর্ম পাচ্ছি সাবজেক্টের এবং সিঙ্গুলার ফর্ম পাচ্ছি আমরা ভার্বের। কিন্তু যখন ওয়ান অফ দ্য থাকছে তখন কিন্তু আমি ভেরি ফিউ পাচ্ছি এবং সেই সাথে সুপারলেটিভের পরের যে শব্দটি আছে সেই সুপারলেটিভের পরের শব্দ প্লুরাল হিসেবেই আছে এবং প্লুরালের পরেই আমার ভার্বটিও কী হয়ে যাবে, অবশ্যই প্লুরাল হয়ে যাবে। এবং এই ভার্বের রূপ যদি চেঞ্জ না করো, যদি এখানে ভেরি ফিউ গার্লস ইজ দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের বাক্যটি কাটা যাবে। তখন তারপর আবার কি হয়ে গেল, সো বা অ্যাজ, তারপর হচ্ছে পজিটিভ রূপ, তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে সাবজেক্ট। তার মানে হচ্ছে এই একইভাবে 7টি ধাপ ফলো করে তোমরা দুটো চেঞ্জ করতে পারো। একটা হচ্ছে দা থাকলে কি হবে এবং আরেকটি হচ্ছে
ওয়ান অফ দ্য থাকলে কিভাবে চেঞ্জ করবে, যদি দাও থাকে তাও তোমরা কিভাবে চেঞ্জ করবে, এভাবেই 7টা ধাপ ফলো করে চেঞ্জ করবে, এবং ওয়ান অফ দ্য থাকলেও এভাবেই 7টি ধাপ ফলো করবে। শুধুমাত্র দায়ের ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে কি, নো আদার, আর ওয়ান অফ দ্যার ক্ষেত্রে এখানে আমরা কি পাচ্ছি, ভেরি ফিউ। এটাই হচ্ছে মোটামুটি পার্থক্য, যেখানে তোমাদের দেখা যাবে যে দা থাকলে এখানে হবে আমাদের নো আদার এবং এখানে থাকছে ভেরি ফিউ। আমি তোমাদের আরেকটু উদাহরণ দিয়ে তারপর বুঝে তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব। যেমন the Padma is the deepest river, ঠিক আছে, দ্য পদ্মা ইজ দ্য ডিপেস্ট রিভার, এখানে কিন্তু দা দিয়েছি কিন্তু ওয়ান অফ দ্য আমি দেইনি। তাহলে এখানে যদি হয়, তাহলে আমি যদি এটাকে পজিটিভে নিয়ে আসি, সুপারলেটিভ থেকে পজিটিভে নিয়ে আসি, তাহলে আমরা কী করবো, নো আদার রিভার, দেখো সিঙ্গুলার সাবজেক্ট, ইজ সিঙ্গুলার ভার্ব, অ্যাজ ডিপ, ইজ অ্যাজ ডিপ, তারপরে অ্যাজ হচ্ছে কার মতো, দ্য পদ্মা। এখন এটাকে যদি আমি, এই বাক্যটাকেই যদি আমি আরেকবার লিখি, দ্য পদ্মা ইজ ওয়ান অফ দ্য দিচ্ছে, ওয়ান অফ দ্য ডিপেস্ট রিভার্স। আমি কিন্তু আগে বলেছি ওয়ান অফ দ্য থাকলে শেষের যে নাউনটা থাকে সেটা প্লুরাল অর্থে আসে, তার মানে এখানে এস যুক্ত হয়েছে, এখানে ওয়ান অফ দ্য আছে, এখানে এস যুক্ত হয়েছে। তাহলে এখানে যখন শুধু দা ছিল, দায়ের কারণে আমরা কী দিয়েছি, নো আদার। কিন্তু ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে আমরা কী দিব, এখানে ভেরি ফিউ, কী দেবো আমরা এখানে, ভেরি ফিউ। তার মানে দা থাকলে হবে নো আদার, আর ওয়ান অফ দ্য থাকলে কী হবে, ভেরি ফিউ। এই জিনিসটা কিন্তু খেয়াল করবে, আমরা কিন্তু দুই ক্ষেত্রেই কিন্তু নো আদার দিচ্ছি না, দায়ের ক্ষেত্রে দিচ্ছি আমরা নো আদার এবং সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, কিন্তু ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে ওয়ান অফ দ্যার ক্ষেত্রে আমরা ভেরি ফিউ দিচ্ছি, এবং এর পরের যেই অংশটা অর্থাৎ রিভার্স, তখন কিন্তু রিভার্স এসটাই চলে এসছে, রিভার্স, তখন কিন্তু আমার ইজ থাকবে না, তখন রিভার্সের কারণে যেহেতু সাবজেক্ট আমার প্লুরাল হয়ে গেছে, তাহলে ভার্বটাও কী হয়ে যাবে, প্লুরাল হয়ে যাবে। ভেরি ফিউ রিভার্স আর অ্যাজ ডিপ অ্যাজ দ্য পদ্মা, ঠিক আছে। তাহলে এটা গেল আমি তোমাদের দুটো বাক্যতে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে দা থাকলে কী দিবে এবং ওয়ান অফ দ্য থাকলে কী দিবে। আজকে আমি তোমাদের সুপারলেটিভ টু পজিটিভ এটুকুই বোঝালাম, এর উপর আমি কিছু এক্সাম্পলও বা হোমওয়ার্ক দিয়ে দেবো যেগুলো তোমরা বাসায় করবে। তো নেক্সট ক্লাসে আমি সেগুলো মিলিয়ে দেবো, তোমরা ভালো করে ভিডিওটি খেয়াল করে নিয়ে তারপর তোমরা এই কাজটি করবে এবং ভালোভাবে ওই 7টি ধাপ অবশ্যই মুখস্থ করে ফেলবে, তাহলে তোমরা সহজেই করতে পারবে। আমি এখন তোমাদের কিছু হোমওয়ার্ক দেবো যেগুলো তোমরা ইনশাল্লাহ করে ফেলবে বাসায় ভালো করে ভিডিওটি লক্ষ্য করে। মেয়েরা, এখানে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেব, এই হোমওয়ার্কগুলো তোমরা কিন্তু অবশ্যই কী করবে, সুপারলেটিভ থেকে পজিটিভে করবে, সুপারলেটিভ টু পজিটিভে চেঞ্জ করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের হোমওয়ার্ক 1, আর এটা আমাদের সুপারলেটিভ থেকে সবগুলো বাক্যকে কী করবে, তোমরা পজিটিভে করবে। আমি বাক্যগুলো লিখে দেখাচ্ছি, তোমরা অবশ্যই এগুলো খাতে তুলে নিয়ে কাজ করবে। যেমন নিনা ইজ দ্য বেস্ট গার্ল, তারপর হচ্ছে কারিম ইজ দ্য ওল্ডেস্ট ম্যান, দ্য ক্রো ইজ দ্য ugliest bird, তারপর হচ্ছে আনোয়ার is the most intelligent boy, তারপর 5 হচ্ছে gold is the most precious metal, 7 নম্বর আছে তুমিন is the
tallest boy. Twin is the tallest boy. সাথে হচ্ছে Akbar was the greatest king. Akbar was the greatest king. এটা হচ্ছে আমাদের সাথে। আমরা 8-এ চলে যাই। 8 নম্বরে আছে iron is the most useful metal. 9 আছে student life is the most valuable part. মনে আছে আমেরিকা is the richest country. এগুলো আমি যা দিয়েছি তোমাদের 10টা, সেই 10টা হোমওয়ার্ক কিন্তু সবই দিয়েছি আমি দায়ের উপর। এখন খেয়াল করো, আমি সেম বাক্যগুলোই দিব, শুধু সেখানে আমার ওয়ান অফটা থাকবে। যেমন আমার 11 নম্বরে চলে আসবে নিহা ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস। খেয়াল করবে এখানে আমি ওয়ান অফ দ্য দিয়েছি, আগে যেমন দা দিয়েছিলাম, এখানে আমি শুধু দিচ্ছি কি ওয়ান অফ দ্য, এবং শেষে আমার এস যুক্ত হচ্ছে। তখন তোমরা কি দিয়ে চেঞ্জ করবে তোমরা ভালো করে বুঝতে পারছো। কারিম ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট, আগে কিন্তু ছিল MAN, কিন্তু এখানে দেখো MEN হয়ে গেছে। ঠিক আছে, খেয়াল করে কাজ করবে। তারপরে হচ্ছে তোমরা একটু খেয়াল করো, তেরো নম্বরে হবে the crow is one of the ugliest birds. 14 নম্বরে হবে Anwar is one of the most intelligent boys. 15 নম্বর হবে gold is one of the most precious metals. তখন কিন্তু এস হয়ে গিয়েছে, ওয়ান অফ দ্য থাকলে আমাদের ওখানে কি যুক্ত হচ্ছে, এস যুক্ত হচ্ছে। 16 নম্বর হচ্ছে তুহিন ইজ ওয়ান অফ দ্য tallest boys. ঠিক আছে, এগুলো আমাদের 16, উপর থেকে 17 দিচ্ছি। 17 নম্বরে দিচ্ছি Akbar was one of the greatest kings. আচ্ছা, হচ্ছে iron is one of the most useful metals. 19 হচ্ছে student life is one of the most valuable parts. তখন এতে এস যুক্ত হচ্ছে। এবং আমরা 20 নম্বরে দেখতে পাচ্ছি
আমেরিকা ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ। ওয়ান অফ দ্য রিচেস্ট কান্ট্রিজ তার মানে হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য যদি থাকে তাহলে আমরা শেষে কী দিচ্ছি, শেষে যে সাবজেক্ট আছে সেটার সাথে আমরা এস দিচ্ছি, অর্থাৎ প্লুরাল অর্থে বোঝাচ্ছি। এই জিনিসগুলো তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবে। আমরা যখন দা দিয়েছিলাম তখন কিন্তু এগুলো সিঙ্গুলার আকারে ছিল, কিন্তু যখন আমি ওয়ান অফ দ্য দিয়ে দিয়েছি তারপরে যে ওয়ার্ডগুলো আছে আমাদের সুপারলেটিভের পরে সেগুলো কিন্তু সবই প্লুরাল অবস্থায় আছে। তাহলে তোমরা অবশ্যই খেয়াল করে এই হোমওয়ার্কগুলো করবে। আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের এই হোমওয়ার্কগুলো আবার মিলিয়ে দিব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে আশা করি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।